ফকিন্নির বাচ্চা, আজকে তো শেষ দিন। ভালো করে খেদাবার চাইছিলাম, কিন্তু এই বাড়িতে সারস না। আজকে আজকে তো একদম উপরে চলে যাবি, তোকে দেখার মতন কেউ থাকবে না। আর আমি দেখে দেখি হাসবো, যখন এই বিষটা যখন খাইবো তখন দাপড়াইতে দাপড়াইতে মরে যাবো। আর আমি দেখে দেখে খুব মজা নেব। বৌমা, ও বৌমা, বৌমা, ও বৌমা, দুধটা খাও। বৌমা, আরে আমার বৌমারা কাবো হয়ে গেছে গা। আরে বৌমা, চাপাটা বাবা ভেঙে গেছে গা। যখন আঙ্গ বাচ্চা আমার ফুলার বউ আসলো, কি সুন্দর গাল দুটা টোপা টোপা ছিল। তোমার যে কত নিষেধ করি তুমি সংসারের কোনো কাম করো না, তাই এত কাম করো কে? জানো, দুধটা খাও, শরীরটা চান কইবনি। খাও 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 বৌমা, খাও, ভালো করে শক্ত করে ধরো, কাছের গ্লাস কোনা গেলে ভাঙা যাবো। খাও বৌমা, মুখটা একবার শুকাইয়া গেছে গো, দেইয়া মায়া লাগে। আম্মা, আমি তো এইমাত্র ভাত খাইলাম, আমি এখন দুধ খাইতে পারব না, গ্যাসের সমস্যা হইব। আপনি খান, আপনার শরীরে তো কেমন হয়ে গেছে, আপনার দুধ খাওয়া দরকার। আইয়া আমি এত কষ্ট করে দুধ গরম করে নিয়ে এলাম, তুমি খাবা না কে? ভাত খাইছো তাতে কি হয়েছে? খাও খাও, আমি আইতাছি, তুমি দুধটা খাও, খায় একটু ঘুম পারো তো। শাশুড়ি আম্মা, আমি খাবো না কে খাবে তা দেখেননি। থাকার পানি কোথায় ঘরে একটু পরে টের পাবে। ভাইয়া, আম্মার জন্য দুধ গরম করছিলাম, আম্মা তো খাই নই না, আপনি খায় ফেলান। পেট তো ভরা, আরে খান একটু। এত দুধ খাওয়া যাইব? আচ্ছা ঠিক আছে, যেহেতু গরম দুধটা আমার খুব পছন্দ, তো আমি খাই কিছুটা। হ্যাঁ আচ্ছা খান। গোলামের বেটি, আর কিছুক্ষণের মধ্যে তোর মাটির নিচে চলে যাবি। আমি চায়া চায়া দেখবো। যাই, এখানে অপেক্ষা কর, যখন একটা চিক্কুর মারবে তখন আমি যাব। জোনাকি, এই দুধটা খাওয়ার পরে আমার কিরম জানি বুক টুক গলা সব জ্বলে যেতেছে। দুধে কি অন্য কিছু আসলো নাকি? না ভাইয়া, দুধ তো কিছু ছিল না, দুধ তো ভালোই ছিল। আমার গলা সব জ্বলে যেতেছে। ও মা, ও মা, ও মা, ও মা, আমার বুক জ্বলা বলে আম্মা গো, আমি মরে গেলাম। পোলার কণ্ঠ না? পোলার আবার কি হইল? জ্বলা বলে আম্মা গো, আমি মরে গেলাম। ও মা, ও মা, ভাইজান, কি হলো আপনার? এরকম করতেছেন কেন? আল্লাহ আল্লাহ, কি হলো ভাই আপনার? এরকম করতেছেন কেন? আম্মা, বাজান, আম্মা, কি আছে? আমার বুক জ্বালা পোড়া করতেছে। বুক আমার সারা মারা কথা, গ্যাসের সমস্যা? মা, জোনাকি আমার দুধ দিল, গরম দুধ। ওই দুধ খাওয়ার পর থেকে মা আমার সব জ্বলে যেতেছে। মা, ও মা, বাবা, তুমি ওই দুধ আমার পোলারে খাওয়াইছো? বাজার ওই দুধের মধ্যে কি আছে? আম্মা, আমারা মারার জন্য দুধের মধ্যে বিষ মিশাই দিছিলেন, ওই দুধ হন আপনার পুরারই খাওয়াইছি। কেমন হইল হন দেখেন, এখন চিন্তা করে। হ্যাঁ বাজার রে, আমি কি করলাম? আল্লাহ রাখো, খুবই ভালো। বৌমা, তুমি না কি করছো? তুমি আমার পোলারে বিষ খাওয়াইলা। কি ব্যাপার? কি হয়েছে? ভাই, তোমার মায় আমারা মারার জন্য দুধের মধ্যে বিষ মিশাই দিছিল। এই দুধ তোমার ভাইরে খাওয়াইছি, তোমার ভাই এখন খায়া মরতেছে। তুমি এটা কি করছো? মা, মা আমার বাঁচাও, মা আমার হাসপাতালে নিয়ে যাও। আমি আর বাঁচতে না। হ্যাঁ মা, ভাই তাড়াতাড়ি উঠো উঠো। হ্যাঁ মা, দাঁড়াও ভাই। মা, বাইরে বাঁচাইতেছি, কিন্তু তুমি যেটা করছো এই কাজটা মোটেও ঠিক করো নাই। বাবা, আমি ভুল করছি, আগে আমার পোলারে বাঁচা পর আমার শাস্তি দিই। তোমার এই বাচ্চাকে খেদাইতে গেলে আমার 2 মিনিটের ব্যাপার না, একটা কথা মনে রাখবে।
আছে, চ্যালেঞ্জ রইলো। ওরে হতিনের মিয়া, তোমার মাথা একটা ডাইনি। বেয়াদব। হ্যাঁ হ্যাঁ জমিন টাকা আমি দিয়েছি ভাই। বৌমা ভাত ধরো। ঠিক আছে আমি কালকে বিকেলের মধ্যে টাকাটা পাঠাই দিতেছি। ঠিক আছে ওকে ওকে ওকে। ভাত বাড়বো মানে? ভাত বাড়বো মানে বাবা কি ভাত পারো? ভাত খাবো। সকালে রান্না করে খাইছি, আমি 3 বেলা রান্না করে খাইতে পারবো না। এখন রান্না করে আপনি খাবেন। আপনি কি গায়ে কত কম আছেন আমার থেকে? কম না। বৌমা তুমি এসব কি কও? হ্যাঁ আমি নানার কাজে অফিসের কাজে ব্যস্ত থাকি, তুমি বাসায় থেকে 3 বেলা রাঁধতে পারবো না, আমার সেবা করতে পারবো না? হ্যাঁ তোমার সমস্যাটা কি? একটা কলি খাদাইছি পোলার বউ, তোমার এই বাড়ি থেকে খাদাইতে গেলে আমার 2 মিনিটের ব্যাপার না। একটা কথা মনে রাখবে। আপনি একটা কথা মনে রাখেন, ওই বউটাকে সহজ সরল পায়া আপনি যা খুশি তাই করছেন, আমাকেও তাই করবেন। এত সহজ না। বাবারে বাবা, চাপা কি আমার হাতে চাপা করে? এই গ্রামের এমন কোন একটা মহিলা নাই যে আমার হাতে চাপা করে পারবো। তারপর চাপার দাঁত আমি ভাঙা ফেলাবো যে আমার হাতে চাপা করবো। তোমার আমি অল্প কদিনের টাইম দিলাম, এই অল্প কদিনের মধ্যে যদি ভালো হয় এবারকে সংসার করে খাইতে পারো তাহলে খাবার, নাহলে আমার পোলার জীবন থেকে তোমার আউট করাবো। আমিও বুঝেছি না এই বাড়িতে আসছি, আপনি আমার কেমনে খাদান আমারও দেখার আছে। চ্যালেঞ্জ রইলো। ওরে হতিনের মিয়া, কি বড় বড় কথা কয়, আমারে ভয় দেখাইলো। আমি কি ভয় পাইলাম? মনে হয় না। হতিনের মিয়া আমার সাথে বড় বড় ডালে। মা কি হয়েছে? ওই ওই হতিনের পোলা, তুই কি আমার পেটে থেকে হইছিলি নাকি তোর বাপে আরেকটা বিয়া করছিল তার পেটে থেকে হইছিলি? হ্যাঁ তোর বউ আমার কথা শুনে রাখে, দিন রাত 24 ঘন্টা যে কোনো একটা কথা কবার গেলে কালা আমার সাথে খারাপ ব্যবহার করে। কি ওই বউকে তালাক দিবি? হ্যাঁ তোর জন্য আমি ভালো একটা মেয়ে দেখছি, সেই মেয়েকে তোর বিয়া করাবো। কি করছিস? মা তুমি এসব কি বলো? ওর এত বড় সাহস, ওর আমি দেখে দিতেছি, তুমি চিন্তা করো না কোনো। দেখি তোর বড় তুই কি করস? হ্যাঁ বেলা 2টা বাজে, আমার খিদা লাগছে, বাচ্চা সেন্টারে রান্দা নাই, কপনে রান্দা খানকা কে মুখে মুখে চাপা করবো কে? মা ও কোথায়? ওইদিকে গেল, তোর বউ সাজ গুজ করে গেল, মাই যে গয়না দিছিল হে গয়না করে গেল। ঠিক আছে তুমি দাঁড়াও, আমি আসতেছি। হ্যালো ভাইয়া, আমার শাশুড়ি আমাকে অনেক মারছে, বলতেছে আমার তাড়াই দিব। জামাই তো কিছুই বলে না। হ্যাঁ তো তাড়াতাড়ি আসো। আসতেছো? আচ্ছা ঠিক আছে, রাখি তাহলে, তাড়াতাড়ি আসো। আসতেছে আমার বাইরা, দেখাবো নি আমার বাইরা কম না। এই তুমি মাকে কি বলছো? তোমার কি বলছো? হ্যাঁ তোমার মাথা একটা ডাইনি। বেয়াদব, তুই আমার মা সম্বন্ধে আজে বাজে কথা বলস? চল আমার সাথে, মার কাছে তুই ক্ষমা চাবি। কি তোমার ডাইনি মায়ের কথা শুনে তুমি আমার গায়ে হাত তুললা? আবার তোমার কাছে ক্ষমা চামু? কখনোই না। নয় এই বাড়িতে তোমার মা থাকবো, নয় আমি থাকবো। এর একটা বিহিত আজকে করতেই হবে তোমাকে। চুপ, একদম চুপ। আমার কথার বাইরে গেলে তোর কিন্তু খবর আছে। চল আমার সাথে। আমিও কম না। কিসে মা? হারামজাদা পোলা, তোর ফোন দিছে কখনো তো দেরি লোকে? মা দোকানের হিসাব নিতে ব্যস্ত আছিলাম। কি হয়েছে তুমি ওটা কও? কি লিখে ফোন দিলা? কোন নইছে, তুই হলো আমার 1 নাম্বার পোলা, হ্যাঁ আমার বড় পোলা, আর আমার ছোট পোলা হচ্ছে 2 নাম্বার পোলা। ওরে আবার হাবা গোপালছে। তোর বড় যখন খেদা দিবার কইলাম বরুদ করে খেদাই দিলি, কিন্তু এই পোলাটারে বুঝাবে পারতেছ না। ওর বউ মাথা খারাপ ব্যবহার করে, তাও বউটা খেদাইতেছ না। আর কি করা যায় এই কথা কও? তোমার লয় খারাপ ব্যবহার করছে? হ্যাঁ কে ওই মঙ্গা কিছু করতে পারো? ওই মগা কিছু করা পারে না, দেখে তো তোরে কইতাছি তুই যেমনে পারোস ওই হারামজাদিরা বাচ্চাকে খাদাবি। ওই হতিনে মেগালি মুখে মুখে চাপা করে, আমি ভাত চাইছি ভাত দিব না, কতি রান্দা খাগা। তাই তুই কবা জান ওই মহিলারে নিয়ে আমি কেমনে করে থাকমু? থাকমা তুমি কাইদো না, তুই এর একটা উচিত শিক্ষা দিম আজকে। তুমি কোনো চিন্তা করো না। কই রবিকল? হ্যাঁ রবিকল। মা এই যে আসছি, বিচার না হয় তুমি করো। এই আমি কি বিচার করব? বউ বাচ্চাকে খাদা তালাক দে, তুই তালাক দে খারার উপরে। এই মুক্তির মতো খারার হচ্ছে, তালাক দিতে আসছ না কে? তালাক দে, তুই তালাক দে, বাদ তালাক দে। মা অন্য বিচার করো, তালাক দিলে কেমন হলো না? আমি যা কব তাই শুনবি। তোর আর এক জায়গায় সুন্দরী মেয়েদের বিয়া করাম, তোর সমস্যা আছে? চিন্তা করছাস? তোর কইছিলাম না যে ওর দ্বারা সম্ভব না হাবা গোবা পোলা, এই পোলার এই ব্যক্তি থেকে খাদামু। এই রবিকল, তুই যদি এই বাড়িতে যদি থাকতে চাস তাহলে মা যা কর তাই শোন, না কিন্তু খবর আছে তোর। আমেন। কি করতে হবে এখন বলে? তুই কোনো চিন্তা করিস না, আমি আইসা পড়ছি। আপনি এক পোলার বোরে খেদাইছেন, আমার বোনেরও খেদাবেন, এত সোজা না। আপনার আমি 14 শিকের ভাত খাওয়ামো।
আমার খালি হুকুম দেন মাইরা এর তুলা বেগে গেলাম খালি একবার খালি হুকুমটা দেন খালি আমারে পুতুরা এগুলা কি কও বৌমারা তো আমি একটু মজা করতাম খালি তাই না বৌমা তুমি একটু কও আমার ভুল হয়েছে আমার মাফ করে দাও ভাইজান আপনি একদম ঠিক কথা কইছেন আমার মা অনেক খারাপ আমার সরল সোজা বর্ডারে পাইয়া অনেক অত্যাচার করে এই বাড়িতে খেলাইছে আর এখন আপনার বোনের পিছনে লাগছে আমার মারে যা শিক্ষা দেওয়ার দরকার আপনি তাই করেন পুলিশের কাছে দেন আমার কোনো অসুবিধা নাই মাল লাগে আমি আর বিয়ে করতে পারতাছি না এলাকা আমি মুখ দেখাইতে পারতাছি না তুই না কি কর আমার পুলিশে দিলে তোরা খুশি হবে বৌমা আমার ভুল হয়ে গেছে ও মাফ করে দাও আমার ভুল হয়ে গেছে গা আসলে আমি ভুল করে ফেলাইছি আমি নিজে বুঝছি আর কোনোদিন হইব না তুমি আমার 14 শিখের ভাত খাওয়াইও না ঠিক আছে আম্মা শাশুড়ি আর বউ হলো মা আর মেয়ের মতো কিন্তু আপনি নেক্সট টাইম আমার সাথে এরকম খারাপ ব্যবহার করবেন না তাহলে কিন্তু আমি এর না 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 আমি বুঝতে পারছি আর কথা কইও না বৌমা তুমি ঘরে আহো তোমরা খাওয়া দাওয়া করে যাবা